বলতে চাই যে আমরা কোনো সংখ্যার মধ্যে নির্ধারিত নেই। আমাদের যথেষ্ট পরিমাণের সেনা সদস্য ডিপ্লয়েড রয়েছে। প্রত্যেকটা কেন্দ্র অনুযায়ী আমাদের শুধু মোতায়েন ছাড়াও আমাদের বেশ কিছু বড় একটি অংশ সেনা সদস্যের রিজার্ভ রাখা আছে, যাদের মূল কাজ হচ্ছে গিয়ে যদি কোনো উদ্ভূত ঘটনা সৃষ্টি হয়, আমাদের সেনা সদস্য যারা ডিপ্লয়েড রয়েছে তাদের অতিরিক্ত ফোর্স হিসেবে যদি আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্ট্রাইকিং টিম হিসেবে এই যে রিজার্ভ সদস্য যারা আছেন তাদের লঞ্চ করা হবে। সুতরাং শুধু আমরা নির্ধারিত সংখ্যায় সীমাবদ্ধ না থেকে একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য যত পরিমাণের ফোর্স দরকার, আমাদের সেনা সদস্য দরকার, তাদের যাতে আমরা মোতায়েন করতে পারি তার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আমরা সবাই জানি যে ইতিমধ্যে আমরা এই প্রি ডিপ্লয়মেন্ট ফেজে শুরু থেকেই আমরা যথেষ্ট পরিমাণের অপারেশন করেছি। অনেকেই ধরা পড়েছে, অনেক মিসক্রিয়েন্ট যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তারা ধরা পড়েছেন, অস্ত্র ধরা পড়েছে, এবং টাকা পয়সা যারা ব্যবহার করার জন্য যে উদ্দেশ্যে তারা সংগ্রহ করেছিল সেগুলো ধরা পড়েছে। এরপরও যদি নির্বাচনের দিন তারা আবার আমাদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়, যে তারা যদি কোনো সমস্যা করার চিন্তা ভাবনাও করেন, আমরা জানি যে ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে বডি ক্যাম্প রয়েছে, তাদের সাথে আমাদের সমন্বয় হয়েছে, নিয়মিত যোগাযোগ রয়েছে। তো এরকম কোনো নিউজ যদি আমরা পাই, খুব দ্রুতই আমাদের ফোর্স সেখানে আমরা মোতায়েন করতে পারবো এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট পরিমাণের ফোর্স আমাদের সেনা সদস্য রয়েছে এবং এই পরিমাণের প্রস্তুতি আমাদের রয়েছে। কেন্দ্রের জন্য যদি যে কোনো এলাকায়, যদি সেটা দুর্গম এলাকাও হয়, সেরকম জায়গায় যদি কোনো প্রকার কেন্দ্রে সমস্যার সৃষ্টি হয়, সেখানে আপনি সেনাবাহিনীর উপস্থিতি পাবেন। চিংড়ির ঘেরেও যে অস্ত্র রয়েছে তার ব্যাপারে আমরা অবগত রয়েছি, এবং বেশ কিছু লোকাল যে অস্ত্র রয়েছে, লোকাল গান, এগুলো ধরা পড়েছে। নির্বাচনের দিন আমি ইতিমধ্যে যেভাবে বলেছি যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্র অনুযায়ী আমাদের নিকটবর্তী এলাকায় মোতায়েন আমরা নিশ্চিত করেছি, এবং খুব দ্রুত সম্ভব সময়ে আমরা যদি কোনো ঘটনার বা পরিস্থিতির উদ্ভব ঘটে, আমরা সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। খুব দ্রুত আমরা সেখানে রেসপন্স করতে পারবো। ইন এডিশন, এই যে ডিপ্লয়মেন্টটা রয়েছে আমাদের, এর বাইরেও আমাদের রিজার্ভ একটা দল রয়েছে, সেনা সদস্যদের বড় পরিমাণ একটা রিজার্ভ দল রয়েছে, যাদের মূল ভূমিকা থাকবে স্ট্রাইকিং টিম হিসেবে। সুতরাং এই রিজার্ভ দলটি হচ্ছে কি আমাদের যারা ডিপ্লয়মেন্ট রয়েছে, যে ডিপ্লয়েড ফোর্স রয়েছে, সেই ডিপ্লয়েড টিমের সাথে এই রিজার্ভ টিম অর্থাৎ স্ট্রাইকিং টিমটি গিয়ে যোগদান করবেন, এবং সমস্যা অনুযায়ী আমরা সমস্যার মোকাবেলা করব।